ধন্যবাদ আপনাকে। আপনারা দেখেছেন আমার থেকে একটা স্পষ্ট বার্তা, আওয়ামী এবং তাদের দোসর ব্যতীত যারা এই জুলাই আন্দোলনে এসেছে তারা আমার ভাই। আমি আমার ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্যই আজকে রাজপথে এসেছি। আমাদের শুধু জুলাই আন্দোলন না, কোটা সংস্কার আন্দোলনের যিনি মহানায়ক তিনি ছিলেন বিপি নূর। আমরা তাকে শুধু বিপি নূর অথবা তাকে গণ অধিকার পরিষদের চেয়ারম্যান হিসেবেই আমরা বিবেচনা করে এখানে আসিনি। তিনি আমাদের ২৪-এর আন্দোলনের একজন অগ্রনায়ক। আপনারা দেখেছেন যখন তাকে কাস্টডিতে নেওয়া হচ্ছে ওই সময় তিনি প্রপারলি বলার চেষ্টা করেছিলেন যে ৯০% হয়ে গেছে, আর 10% ঝাঁকুনি দেন তাহলেই এই স্বৈরশাসক পতন হবে। তাইলে এমন একজন নায়ককে যদি আমরা আজকে ছেড়ে দেই, কালকে হয়তো বা টার্গেট কিলিংয়ের শিকার আমি হতে পারি, পরশুদিন বিএনপি হতে পারে, তারপর জামায়াত, তারপরে চরমনাই হতে পারে। আমার এখন একটাই দাবি, যদি আমরা আজকের বিপি নূরের পাশে যদি না দাঁড়াতে পারি, যদি ব্যর্থ হই, তাহলে কালকে আমাদেরকে এভাবে নিশ্চিহ্ন করে দিয়ে এই বাংলাদেশে সেনাবাহিনী এবং প্রশাসন আবারও এই দেশে সেই স্বৈর শাসককে অর্থাৎ হাসিনাকে আবারও ফিরিয়ে আনার যেই পায়তারা সেটাতে সফল হবে। আমি অনুরোধ করব, আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশে ফেসিবাদ যেই দূর করেছে ২৪-এর ২০০০ শহীদদের বিনিময়ে আবারও আমরা এই শক্ত অবস্থান নিয়ে তাদেরকে কঠোরভাবে দমন করে তাদেরকে এই দেশকে থেকে উৎখাত করি, তাহলেই সাধারণ মানুষ এই দেশে শান্তিতে এবং নির্বিঘ্নে ঘুমাতে পারবে।